আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতদিন আমরা রাইটিংয়ের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো আমাদের চেঞ্জেসগুলোর জন্য আমরা লিখি। আজকে আমরা আলোচনা করব টাইম পিরিয়ড নিয়ে। তো আমরা রাইটিং বিভিন্ন রকমের টাইম পিরিয়ড পেয়ে থাকি, যেমন 2010 সালে কিছু একটা হয়েছিল যেটা 2020 সালে চেঞ্জেস হয়ে যায়, বা 2025 সালে কিছু একটা হয়েছিল যেটা 2017 সালের সাথে মিলে না। 2টা বা 3টা টাইম পিরিয়ড থাকে। তো এখন আমরা যখন টাইম পিরিয়ডগুলো পাবো বা টাইম পিরিয়ডগুলো কীভাবে লিখবো, এটা আমাদেরকে জানতে হবে। যেমন আমাদেরকে যদি কোশ্চেনে 2020 দিয়ে দেওয়া হয়, আমরা কি লিখব? এখন আমাদেরকে 2020 দিল, তার মানে আমরা এটা যখন সেন্টেন্স লিখবো তখন আমরা এটা ইন 2020 লিখতে পারি, অথবা ইন দ্য ইয়ার অফ 2020। এই দুটো জিনিস আমরা লিখতে পারি। এরপর যখন 2টা টাইম পিরিয়ড দিয়ে দিবে, 2010 সাল, 2015 সাল বা 2-এর অধিক টাইম পিরিয়ড দিয়ে দিবে, তখন আমরা কি লিখব? যেমন আমাদেরকে দিল 2007 এবং দিয়ে দিল 2010। এখন এই যে চেঞ্জেস দুইটা একসাথে দিল, এই দুইটার জন্য আমরা কি লিখবো? আমরা প্রথমে লিখতে পারি, খুব কমন যেটা আমরা লিখি এটা ফ্রম এবং টু দিয়ে, ফ্রম 2007 টু 2010। আর কি লেখা যায়? আর লেখা যায় বিটুইন 2007 and 2010। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন ফ্রম আসবে তখন অবশ্যই টু আসবে, আর যখন বিটুইন আসবে তখন এন্ড আসবে, এখানে টু আসবে না। অনেকে এন্ডের পরিবর্তে এখানে টু লিখে ফেলে। তো অর্থটা এইভাবে দাঁড়ায়, ফ্রম 2007 টু 2010 মানে 2007 থেকে 2010। যখন আমরা বলি যে 2007 এবং 2010-এর মধ্যে, মাঝখানে আমরা এবং ইউজ করি, 2007 এবং 2010-এর মধ্যে, দ্যাট মিনস আমরা এন্ড আসবে এখানে। তো এই দুটা জিনিস মাথায় রাখতে হবে, এই দুটা জিনিস আমরা লিখলে আমাদের হয়ে যাবে। অথবা আমরা লিখতে পারি, যদি আমাদের এমন থাকে যে 2010 দিল আর 2015 দিল, দুইটা আলাদা আলাদা টাইম পিরিয়ড দিচ্ছে, আমরা এটার জন্য আমরা লিখতে পারি ইন বিটুইন 5 years, 5 বছরের মধ্যে, অথবা ফার্স্ট 5 years, এগুলো আমরা লিখতে পারি। এই টাইপের জিনিস আমরা লিখতে পারি। তো এখন আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে আমরা বেসিক একটা রাইটিংয়ের স্ট্রাকচার আমরা কি কি দিতে পারি। যেমন আমি যদি এখানে লিখি, আমাদেরকে বেসিক একটা রাইটিংয়ের স্ট্রাকচারের মধ্যে সবার প্রথমে লিখতে হবে আমাদেরকে ইন্ট্রোডাকশন। সেকেন্ড আমাদের আসবে ওভারভিউ। থার্ড আসবে আমাদের বডি প্যারাগ্রাফ 1, এবং ফোর্থ আসবে আমাদের বডি প্যারাগ্রাফ 2। এটা একটা প্রচলিত নিয়ম। আরও অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যদি আমরা আরেকটা নিয়ম দেখি, প্রথমে আমরা লিখবো ইন্ট্রোডাকশন, সেকেন্ড লিখবো আমরা বডি 1, দ্যাট মিনস বডি প্যারাগ্রাফ 1, থার্ড লিখবো আমরা বডি প্যারাগ্রাফ 2। এখানে আমাদের ফোর্থ নাম্বার প্যারাটা আমাদের কনক্লুশন। আমরা এই দুটা রুলস থেকে যে কোনো একটা রুলস আমরা অ্যাপ্লাই করলে আমাদের রাইটিংয়ের স্ট্রাকচারটা ঠিকঠাক হবে। তো এভাবে যদি আমরা রাইটিং স্ট্রাকচারটা লিখে আমরা একটা রাইটিং কমপ্লিট করতে যাই, তাহলে আমাদের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস জানতে হবে। যে ওয়ার্ডসগুলো নিয়ে যদি আজকে কথা বলি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ইনশাল্লাহ এই ওয়ার্ডসগুলো নিয়ে আমরা নেক্সট দিন, দ্যাট মিনস ইনশাল্লাহ আগামীকালকে, রাইটিংয়ের ইম্পর্টেন্ট ওয়ার্ডস যেগুলো দিয়ে আমরা সিকোয়েন্সিয়ালি একটা রাইটিংকে সুন্দর মতো কমপ্লিট করতে পারি, ওটা নিয়ে আমরা আগামীকাল আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং
নেক্সট টাইম আমি কেমন টাইপের ভিডিও বানালে আপনাদের জন্য ভালো হয় বা কেমন টাইপের ভিডিও আপনারা চাচ্ছেন সেটা হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।